করছে। তার নৃত্য অভিনয় করে দেখাবেন পার্থ সিং সর্দার ও রাহুল বাউরি। गुरु के गुरु दक्षिणा दीते
না। আমি আজও অবধি কারো কাছে কোনো গুরু দক্ষিণা নিই না, আর তোদের কাছ থেকে আমি কোনো গুরু দক্ষিণা চাই না। ফিরে যাও। ও দাদা, ও দাদা বলে না দাদা, কি হবে উপায়? গুরুদেব তো আমাদের কাছে গুরু দক্ষিণা নিতে চাইছে না, আর এই গুরু দক্ষিণা যদি দিতে না পারি তাহলে যে আমাদের গুরু শিক্ষা সম্পূর্ণ থেকে যাবে দাদা। ওরে ভাই কৃষ্ণ, তার জন্য তুই করিস না চিন্তা। গুরুদেব আমাদের কাছে গুরু দক্ষিণা নিতে নাই বা চাইল। ওরে ভাই, সর্বমুখে দাঁড়িয়ে আছে গুরু মাতা। চল না রে ভাই, একবার আমরা গুরু মাতার কাছে যাব, আর এই গুরু মাতাকে গিয়ে আমাদের মনের কথা খুলে বলবো। নিশ্চয়ই গুরু মা আমাদের করবে কৃপা। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। তাই চলো দাদা, আমরা তোর গুরু মাতার কাছে যাবো। বল বাবা, হরে কৃষ্ণ বলো না, তোরা বল বাবা, কেন তোরা সময়ে ছুটে এলি আমার কাছে? গুরুদেব আমাদেরকে বললো গুরু গৃহে শিক্ষাদান আমাদের শেষ হয়ে গেছে মা, এবার আমরা মনের আনন্দে বাড়ি ফিরে যাব। কিন্তু মা, শুনিয়াছি সত্যের বচন, গুরু গৃহে শিক্ষাদান শেষ হয়ে গেলে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। তো বলি মা গো, গুরুদেব তো আমাদের কাছে কোনো গুরু দক্ষিণাই নিতে চাইছে না। তাই বলো না মা, তুমি একবার বলো কিবা গুরু দক্ষিণা চাও তুমি আমাদের কাছে? পরিবর্ত কৃষ্ণ বলো না, তোরা গুরু দক্ষিণা দিতে চাইছি বাবা। তোরা পারবি না বাবা, পারবি না দিতে গুরু দক্ষিণা। তার চাইতে বলি শোন বাবা, তোরা মনের আনন্দে নিজাম হয়ে ফিরে যা, তোদেরকে কোনো গুরু দক্ষিণা দিতে হবে না। না মা, এই কেমন করে হয় মা? গুরু দক্ষিণা না দিয়ে আমরা যদি বাড়ি ফিরে যাই, আমাদের গুরু দীক্ষা তো অসম্পূর্ণ থেকে যাবে মা। বলো না মা, একবার বলো না কিবা গুরু দক্ষিণা তুমি চাও আমাদের কাছে? আমি তোদেরকে বলি বাবা, তোরা পারবি না দিতে গুরু দক্ষিণা। শোন রে বাবা, যদি সত্যি তোরা গুরু দক্ষিণা দিতে চাস তাহলে কি তোরা পারবি? না না না, আমি তোদের কাছে বলবো না, তোরা পারবি না রে বাবা, তোরা পারবি না। মা, এই কি কথা তুমি বারবার বলছো মা? মা গো, আমরা তোমার সন্তানের মতো, আমাদের কাছে বলতে তোমার লজ্জা দিচ্ছে। বলো বাবা, একবার বলেই রাখো না মা। এই বন্ধ কৃষ্ণ বলো না, শোন বাবা, ঠিক তোদেরই মতো আমার এই সন্তান ছিল বাবা। ধ্যান দর্পণ পরিবার করে ওই যে গেল সমুদ্র তীরে, আর সে ফিরে এলো না আমার করবে। তাই বলি ওরে বাবা কৃষ্ণ বলরাম, তোরা যদি পারিস গুরু দক্ষিণা রূপে আমার থেকে হারিয়ে যাওয়া সন্তানকে এই অভাগিনী মায়ের কোলে ফিরিয়ে দিতে, তাহলে দে বাবা, দে আমার হারিয়ে যাওয়া সন্তানকে আমার কোলে, সেটাই হবে তোদের গুরু দক্ষিণা। একই কথা শোনালে মা, তোমার সন্তান কেমন আছে, কোথায় আছে, আমরা তো তাদের কোনোদিন দেখি না মা। তাহলে কেন
দেবে মা, আমরা তো আগে বেরিয়ে পড়বো তোমার হারিয়ে যাওয়া সন্তানের সন্তানে। স্বামী গো, ওগো স্বামী, ওগো স্বামী বলবে না গো এখন কি করি, কুটিরেদের নেই কোন সম্পদ, আর কৃষ্ণ বলে আমি চাইছে আর আমি কেমন করে তুলে দেবো তাদেরকে। ওরে মধুকি, ওরে মধুকি, তুই তার জন্য চিন্তা করিস না, চল আমরা আমাদের সন্তানকে নিয়ে গিয়ে কুটিরে দেওয়া যত্ন করে তাদেরকে পাঠিয়ে দেবো ওই হারিয়ে দেওয়া সন্তান পুরোদের সন্তানে। কৃষ্ণ বলরাম আশ্রম হতে গুরুমাতার কাছে বিদায় নিয়ে আহার খেয়ে বেরিয়ে পড়লো পুনর্দের সন্তানে। অন্যদিকে সমুদ্র গর্ভে ভগবানকারী এক মায়াবী রাক্ষস নাম তার পঞ্চজন্য। সেই পঞ্চজন্য মায়া রাক্ষস সমুদ্র তলদেশ হতে সমুদ্র তীরের দিকে ঘুরছে না তবে মানুষে Hey,
দাদা একেবারে জনমানব শূন্য, এখানে তো মিলছে না কারো দর্শন। তাহলে বলো দাদা কি বলো পাইব সেই মুনিপুত্র পুনর্লোকের সন্ধান? ওরে ভাই কৃষ্ণ, তার জন্য তুই চিন্তা করিস না রে ভাই। শোন রে ভাই, নাই বা মিলল কারো ছাড়া, নাই বা মিলল কারো দর্শন। আমরা এখন দুই ভাই মিলে সমুদ্রদেবের শরণাপন্ন হব। নিশ্চয়ই সমুদ্রদেব আমাদের স্মরণে আমাদের কাছে ছুটে আসবে, আর আমরা তার কাছ থেকে জেনে নেব পুনর্লোকের সন্ধান। কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে তাই করি দাদা, তাই করি। আমরা এখন সমুদ্রদেবে করিব স্মরণ। ধৈর্য হারা হয়ে পড়লে হবে না রে ভাই। সমুদ্রদেব আমাদের ডাকে নাই বা দিল সারা। ওরে ভাই, ওর হাতে রয়েছে তীক্ষ্ণ বাণ। ওই তীক্ষ্ণ বাণ মেরে বিশাল সমুদ্রের জলরাশি একেবারে শুকিয়ে দেয়। আর দেখবি তবে এই সমুদ্রদেব এই আমাদের কাছে হইবে প্রকট। কেমন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তাই করবো দাদা, তাই করবো। বাণ মেরে সমুদ্রের জলরাশিকে শুকিয়ে দেবো, তবেই সমুদ্রদেব আমাদের দেবে দর্শন। এসো দাদা, আর বিলম্ব নয়, এসো এখন বাণ মেরে শুকিয়ে দিই ওই সমুদ্রের বিশাল জলরাশি। রক্ষা করো, রক্ষা করো বলে সৃষ্টি নইলে যাবে রসা তলে। প্রভু, সৃষ্টি নইলে যাবে রসা তলে। সমুদ্রদেব, তোমাকে বারবার করে করেছি স্মরণ, তবু তুমি আমাদের টাকা দিলে না দর্শন। তাই বাধ্য হয়ে কাজ করছি আমরা। স্বয়ং সমুদ্রদেব, তাহলে তোমাকে আমরা ক্ষমা করতে পারি। বলো সমুদ্রদেব, বলো তুমি সন্দীপন মণিপুত্র পুনর্দত্তকে কোথায় লুকিয়ে রেখেছ? আমি সত্য বলছি প্রভু, আমি সত্যি বলছি, আমি তাকে লুকিয়ে রাখিনি প্রভু। আমি জীবনে তারে কোনদিন নয়নে হেরিনি। সমুদ্রদেব, ওই মণিপুত্র পুনর্দত্ত ধ্যান তার পরিবার করে আর কে ছিল এই সমুদ্র তীরে মাতৃগোল শূন্য করে সেই যে এলো আর সে ফিরে গেল না মায়ের কোলে। তাই বলো সমুদ্র মায়া বসে তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? প্রভু, আমি সত্যি বলছি প্রভু, আমি জানি না। তবে শোনো প্রভু, আমি বলিব একটা কথা। আমার এই সমুদ্রের তলদেশে বাস করে মায়াবী রাক্ষস পঞ্চজন্য মাঝে মধ্যে মায়া রূপ ধরে সমুদ্র তীরে এসে ধ্যান তর্পণরত মুনি ঋষিদের করিয়া ভক্ষণ, আবার সে শঙ্খের ভেতরে লুকিয়ে পড়ে। তাই তোমরা তার কাছে যাও, ওই সমুদ্র তলদেশে গেলে হয়তো পাইবে সেই মুনিপুত্রের সন্তান। এই সমুদ্র, তাহলে আমরা তাই করবো। তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, তুমি চলে যাও নিজ আলোয়, আর আমরা ছুটে চললাম সমুদ্র তলদেশে। কিন্তু দাদা এখানেও তো জনমানব শূন্য, ও অন্ধকার। বলো দাদা কি হবে ভাই, কেমনে পাইব ওই মুনিপুত্রের সন্ধান? ওরে ভাই কৃষ্ণ, শোন রে ভাই শোন, এই সমুদ্রের তলদেশের পথ বড়ই দুর্গম। সাবধানে চলাফেরা করতে হবে আমাদের। নিমেষের মধ্যে হয়তো ঘটিতে পারে বিপদ। শোন রে ভাই, আমাদের চোখে নিশ্চয়ই বলবো ওই পঞ্চজন্য রাক্ষসের আলোয়। ওরে ভাই, তুই ওই পথ দিয়ে খুঁজতে খুঁজতে চলে যাবি, আর আমি এই পথ দিয়ে খুঁজতে খুঁজতে চলে যাব। আর যদি কারো তথ্য বলে সঙ্গে সঙ্গে আমরা হয়তো ওই আলোর মাঝে পেয়ে যাব সেই মায়া রাক্ষসকে। কেমন?
হ্যাঁ হ্যাঁ তাই করবো দাদা, তাই করবো। ও দেখো দাদা, যদি বিপদ হয়, কোনো কারণে বিপদে পড়ো, তুমি স্মরণ করবে আমাকে আর আমি স্মরণ করবো তোমাকে, কেমন? হ্যাঁ হ্যাঁ তাহলে তাই করি, তাই করি ভাই। তুমি চলো ওই পথে আর আমি চললাম এই পথে। বিশাল বড় মাপের শঙ্খ, এত বড় শঙ্খ জীবনে আমরা কোনোদিন দেখি না। বলো দাদা, এটা কি হতে পারে? শঙ্খ না অন্য কোনো কিছু? ওরে ভাই কৃষ্ণ, এত বড় শঙ্খ, এত বড় শঙ্খ সত্যি জীবনে কোনোদিন আমরা দেখিনি। ওরে ভাই, আমার মনে হয় এটা মায়াবী দেখতেছেন মায়া। শোন রে ভাই শোন, ওরে ভাই কৃষ্ণ শোন, তুই গোড়া খাতে চুরমার করে ফেল ওই শঙ্খকে। আর যদি ওই শঙ্খের ভেতরে লুকিয়ে থাকে সেই মায়া রাক্ষস নিশ্চয়ই বেরিয়ে আসবে, আর আমরা জেনে নিব তার কাছ থেকে পুনর্গতির সন্ধান, কেমন? হ্যাঁ হ্যাঁ তাহলে তাই করি, তাই করি দাদা, তাই করি। তাহলে কি কোন মানবের আগমন ঘটেছে আমার আলোয় সন্নিকটে? আমার নাথার অন্ধে প্রবেশ করতে আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি প্রবেশ করেছে কোন মানব আমার এই আলোয় সন্নিকটে? আমি এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। ওরে মানো, কি বিধাতার লীলা, যার জন্য ছুটে যেতে হয় সমুদ্রের জলে থেকে সমুদ্র তীরে, সে আজ আমার সম্মুখে। আরে বলো গায়ে তোরা আমায় ধরাবে, আজ আমি তোদেরকে ধরে করিয়া পূরণ চির করে খুব আমি করিব নিবারণ। আয় রে বলো, আয় আয় আমায় ধরাবে। দেখি ভাই আমাকে আসতে যাবে আসতে করো। ওই দেখো দাদা, ওই দেখো আমি না ওই মায়া রাক্ষস একেবারে মেরে ফেলেছি। দাদা এসো দেখবে দাদা, আমি মায়া রাক্ষসকে মেরেই ফেলেছি। দাদা ওই দেখো দাদা, আমি
বলো না এখন কি হবে উপায়? ওরে ভাই কৃষ্ণ, শোনে ভাই শোন, তাহলে সে যাই হোক না কেন, আজ তুই যখন মেরে ফেলেছিস তাহলে শোন, ওরে ভাই আমি হলাঘাতে বক্ষ চিরে দেখবো ওই মুনিপুত্রের কোন অস্থি পাওয়া যায় কিনা, কেমন? তাহলে কি হলো রে ভাই? আমরা তো একটা নির্মল রাক্ষসকে মেরে বড় ভুল করলাম। না দাদা না, আমরা নির্মল রাক্ষসকে মেরে ভুল কাজ করিনি। শোনো দাদা, আমার হাতেই ছিল এই রাক্ষসের মুক্তি। তাই বলো দাদা, এখন যে হবে উপায়, কোথায় গেলে পাবো সেই মুনিপুত্র পুনর্দত্তের সন্ধান? শোন রে ভাই শোন, শুনেছি মানুষ মারা গেলে মানুষের শেষ ঠিকানা হয় জমালয়। তাই তো বলি ওরে ভাই, চল ভাই আর বিলম্ব না করে ছুটতে ছুটতে আমরা জমালয়ে ওই যমরাজের কাছে যাব, নিশ্চয়ই পাবো ওই মুনিপুত্রের সন্ধান। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই চলে না, আর বিলম্ব করবো না, তাই চলবো না আমরা এখন পুনর্দত্তকে খোঁজ করার জন্য ছুটতে ছুটতে চলেন জমালয়ে। অন্যদিকে জমালয়ে যমরাজ তার পাত্র মিত্র পরিষদ বর্গকে লয়ে জনসভায় করছেন আগমন।
ভালোবাসতে করে মন দুঃখের কথা কি বলিব দিদি ঘরে নাই ভালোবাসতে করে মন দুঃখের কথা কি বলিব দিদি ঘরে নাই মন করে মনে আমি ঘরে ধরে দেখো ধরে ধরে থাকবো কত এখন লোকে দেখে মন করে মনে আমি ঘরে ধরে এই ধরে ধরে থাকবো কত ভালোবাসতে করে মন দুঃখের কথা
যদি তুমি জানতে চাও তাহলে ভালোভাবে নয়ন মেলে একবার দেখো যমরাজ আমি কে আমার সত্য পরিচয়।
জীবন
দিয়ে দিলাম তোমার হারিয়ে যাওয়া সন্তান পুনর্দত্তকে। আমরা প্রতিজ্ঞা থেকে হলাম মুক্ত।